আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে আমি যেটি বানাতে যাচ্ছি সেটি হলো পটল চিংড়ি। তো অনেক দিন ধরে ভাবছি পটল চিংড়ি রান্না করব, কিন্তু চিংড়িটা মন মতো হচ্ছে না। তাই তো আজকে চিংড়িটা মন মতো হয়েছে, আর পটলও আছে। তো কেননা আজকেই বানিয়ে নেওয়া যায়। তো পটলগুলো আমি এখনই গাছ থেকে নিয়ে আসলাম। মা নিয়ে এসে বললো আজকে কেননা পটল চিংড়ি বানানো হোক। তো এটার জন্য যা যা প্রয়োজন হয় কিভাবে কাটবো, তো পটলটিকে সুন্দর করে কেটে নিলাম 2 ভাগ করে। তারপর আলুকেও সেম সাইজে কাটার পর তারপর এটিকে ধুয়ে প্রথমে এই চিংড়িগুলা, তো চিংড়িগুলা ওইগুলো থেকে তো বেশ একটু বড়ই ছিল। তো চিংড়িগুলা দিয়ে সুন্দর করে আমরা একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপর মাখিয়ে রাখলাম একটু। তো এখন প্রথমে আমি কি করব, আলুগুলাকে একটু ফ্রাই করে নেব। তারপর সুন্দর করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটিকে একটু লাল লাল করে ভেজে নিব। তা আপনারা কি এই রেসিপিটি খেয়েছেন বা কীভাবে খেয়েছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। তো এখানে যা যা লাগবে টমেটো, পেঁয়াজ, তারপর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। তো সুন্দর, এটা হলো আমাদের গ্রেভির একটা পার্ট। এখানে একটু গ্রেভি বানানো হবে। এখানে আদা দেওয়া হয়নি, জাস্ট রসুন, পেঁয়াজ, টমেটো আর মরিচ দেওয়া হয়েছে। তো এখন আমাদের আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমরা পটলগুলোকে একটু ফ্রাই করে নিব। কার কার কাছে পটল ভালো লাগে আমাকে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু একদম ভালো লাগে না পটল, কিন্তু এই রান্নাটা যে এত বেশি সুস্বাদু হয়েছে, খেতেই ইচ্ছে করেছে। এত সুন্দর পটল হয়েছে রান্নাটা। তো আপনারা অবশ্যই যারা যারা পছন্দ করেন না আর যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবেন, পটলের পুরো প্রেমে পড়ে যাবেন। তো সুন্দর করে আমি এগুলাকে ভেজে নিলাম। ভাজার পর তারপর চিংড়িটাকে ভাজলাম। আর চিংড়ি তো আমার সব থেকে প্রিয় একটি জিনিস, অনেক বেশি ভালো লাগে আমার কাছে চিংড়ি। তারপর আমি চিংড়িটাকে ভাজার পর এখানে একটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি শাহি জিরা, তারপর দিয়ে দিলাম লাল মরিচ, যেটাকে শুকনা মরিচ বলা হয়। তারপর এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিলাম। দেওয়ার পর এখানে পরিমতন হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমতন লবণটা দেবেন। দেওয়ার পর এটাকে ভালো করে কষানোর পর তারপর আমরা এখানে আলু দিয়েছি, ভাজা আলুটা। তারপর পটলটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর গুলাকে কষানো ভালো করে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে চিংড়িটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালো করে কষাবেন। কষানোর পর এখানে দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। তো আপনারা কতটুকু ঝোল পছন্দ করেন, তো এটা একটু গ্রেভি হবে, একদম গ্রেভি হবে, অনেক বেশি দারুণ লাগে। তো এর মধ্যে আমাদের পটলটা জলটা ফুটে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে আরেকটু ফুটালার পর আমাদের পটল চিংড়ি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দারুণ, স্মেলটাই অনেক বেশি দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। এখন এটা খাওয়ার পালা। আর এটা খাওয়ার পর বলতে পারবেন যে পটল চিংড়ি যে এত বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনারা এটা না ট্রাই করলে একদম বুঝতে পারবেন। তো অবশ্যই ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।